মেসির জাদুকরী নৈপুণ্যে যুব ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল মাদ্রিদ। বল পায়ে যার কারিকুরিতে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছে ইউরোপীয় ফুটবলের একনিষ্ঠ ভক্ত সমর্থকরা। জুনিয়র ফুটবলে স্প্যানিশ লিগে দুর্দান্ত নৈপুণ্য দেখানো এই ফুটবল সেন্সেশনকে ভাবা হচ্ছে আর্জেন্টাইনদের ভবিষ্যৎ। দলকে নেতৃত্ব দিয়ে যুব চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কে এই ফুটবল বিস্ময়কর ফুটবলার, সেই কথার বিস্তারিত প্রতিবেদনে। রিয়াল মাদ্রিদের যুব একাডেমি লা ফাব্রিকা ফুটবল বিশ্বের কাছে এক রত্নগর্ভ হিসেবে পরিচিত। কেননা যুগে যুগে এই একাডেমি বিশ্ব ফুটবলকে উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলারকে। তবে সাম্প্রতিক সময়ে স্পেনের মাদ্রিদ থেকে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স সবখানে একটি নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, আর তিনি হলেন কার্লোস দিয়েজ। সবুজ গালিচায় বল পায় তার কারিকুরি, অবিশ্বাস্য ড্রিবলিং ফুটবল প্রেমীদের মনে করিয়ে দিচ্ছে কিংবদন্তিদের সোনালী অতীতকে। তাকে ঘিরে তৈরি হওয়া এই উন্মাদনা সাধারণ কিছু নয়, বরং তা এক নতুন ফুটবল সেন্সেশনের আবির্ভাবের পূর্বাভাস। 18 বছর বয়সী এই ফুটবল বিস্ময় বর্তমানে রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক। সম্প্রতি তার নেতৃত্বে লস ব্ল্যাঙ্কোসরা জয় করেছে উয়েফা ইউথ লিগ, যেটিকে ফুটবল বিশ্বে জুনিয়র পর্যায়ের চ্যাম্পিয়ন্স লিগ বলা হয়। একজন অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জেতানো যেমন গৌরবের, তার চেয়েও বেশি চমকপ্রদ ছিল টুর্নামেন্ট জুড়ে কার্লোসের ব্যক্তিগত নৈপুণ্য। মাঠে তার উপস্থিতি শান্ত হলেও প্রতিপক্ষের জন্য তিনি ছিলেন এক কালবৈশাখী ঝড়ের নাম। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে তিনি মাঝমাঠ শাসন করার পাশাপাশি যেভাবে প্রতিপক্ষের রক্ষণ দুর্গে ফাটল ধরান তা সত্যি অভাবনীয়। মূলত কার্লোস দিয়েজ কেবল একজন রক্ষণাত্মক খেলোয়াড়ই নন, বরং তিনি একজন পূর্ণাঙ্গ ফুটবলার। দুই পায়ে সমান দক্ষ এই ফুটবলার যুব ফুটবলের লা লিগা খ্যাত ডিভিশন ডি অনর জুভেনিলে ইতোমধ্যেই 20টি গোল করে নিজের যাত্রী নিয়েছেন। সাধারণত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার গোল করার চেয়ে গোল আটকানোতেই যেখানে বেশি মনোযোগী থাকেন, সেখানে কার্লোস অনেকটাই ব্যতিক্রম। সুযোগ পেলেই তিনি নিয়মিত প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে বল পায়ে ঢুকে পড়েন এবং নিখুঁত ফিনিশিং এ দলকে এগিয়ে নেন। এমনকি তার খেলার ধরন বিশ্লেষকরা তুলনা করছেন নিকো পাজের সাথে। তবে তার গোল করার ক্ষুধা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাকে নিয়ে এখন থেকেই তাই শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবলে দলগুলোর কারাকারি। কেননা কার্লোসের বাবা স্প্যানিশ হলেও তার মা আর্জেন্টাইন, ফলে আন্তর্জাতিক অঙ্গনে তিনি স্পেন নাকি আর্জেন্টিনা কোন দলের জার্সি গায়ে জড়াবেন তা নিয়ে ইতোমধ্যেই দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে শুরু হয়েছে নীরব লড়াই। তবে ভক্তদের বড় একটি অংশ তাকে নয়া লিওনেল মেসি হিসেবে সম্বোধন করতে শুরু করেছেন। আর এই তুলনার পেছনে কেবল তার শৈল্পিক ফুটবলই নয়, বরং খেলার গতি প্রকৃতি বুঝতে পারা তড়িৎ ক্ষমতা এবং প্রতিকূল মুহূর্তে দলকে টেনে তোলার জাদুকরী নেতৃত্ব কাজ করেছে। মেসির মতোই কার্লোস মাঠের প্রতিটি কোণা রিড করতে পারেন এবং প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত হানতে পারেন। বর্তমান ফুটবল বিশ্বে যেখানে শক্তির চেয়ে কৌশলের গুরুত্ব বেশি, সেখানে কার্লোস দিয়েজ একজন খাঁটি শিল্পী। তার পাসিং অ্যাকুরেসি, বল হোল্ডিং পাওয়ার এবং ওয়ান টু ওয়ান ড্রিবলিং তাকে সমসাময়িক যে কোনো তরুণ ফুটবলার থেকে আলাদা করে দেয়। রিয়ালের সিনিয়র দলের জন্য তাই কার্লোস হতে পারেন মধ্যমাঠের সবচেয়ে বড় ভরসার নাম। এমনিতেও যুব ফুটবলে বার্নাবুর গ্যালারিতে এখন থেকেই তার নামে জয়ধ্বনি শোনা যায়, যা ক্লাবটির এক উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়।